আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের বাজেট সেগমেন্টের আরো একটি নতুন ওয়াই সিরিজের 5G স্মার্টফোন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি ওয়াই সিরিজের সাকসেসর রিয়েলমি ওয়াই 6 প্রো। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি ওয়াই 6 প্রো। এই ফোনটির কনফার্ম কিছু স্পেসিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আলোচনা করব এই বাজেটটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। সো আপনাকে বলবো, আপনি যদি আজকের এই স্মার্টফোনটি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তবে আপনাকে বলবো আজকের ভিডিওটি আমাদের সাথে পুরোপুরি কন্টিনিউ করার জন্য। আর আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আজকের এই ফোনটি আপনার জন্য কিনা। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা আপনার মহামূল্যবান সাবস্ক্রাইবটি করে দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করবো এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পেন্সিল কাটিং সেলফি ক্যামেরা। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটি লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। বন্ধুরা, এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে এবং এই ফোনটির বডি ফ্রেম হবে একটি প্লাস্টিকের ফ্রেম এবং এই ফোনটির ওজন হবে 162 গ্রাম। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথেই থাকছে লাউড স্পিকার এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক। তো আমার কাছে লুক ও বিল কোয়ালিটি এবং এই ফোনটির কালারের দিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি অত্যন্ত চমৎকার একটি ফোন হতে যাচ্ছে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকতে যাচ্ছে 6.62 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90 হার্জ এর অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি থাকতে যাচ্ছে এইচডিআর 10 প্লাস সাপোর্টেড। রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 401 পিপিআই। এছাড়া এই ফোনটি ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও। এই ফোনটি ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন এবং এই ফোনটি ডিসপ্লে ব্রাইটনেস এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে এই ফোনটি দেখতে আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটের গুড পারফরমেন্স পাওয়া যাবে। তো এই ফোনটি ডিসপ্লের কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে, যেহেতু এখানে 90 হার্জ এর অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। গেমাররা এই ফোনটি ডিসপ্লেতে স্মুথলি পারফরমেন্স পেয়ে যাবে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে যে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে প্রথমে থাকতে যাচ্ছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এরপর এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে আরো রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে আপনি 30 এফপিএস এর 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 1080 পিক্সেল এবং 2160 পিক্সেলের 60 এফপিএস ও 30 এফপিএস এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে দেওয়া হয়েছে ওআইএস, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত মানের ভিডিও ও ইমেজ ক্যাপচার করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। আমার কাছে এই ফোনটির এই বাজেট অনুযায়ী ক্যামেরা ফিচার অত্যন্ত চমৎকারই লেগেছে। তবে এই বাজেটে যদি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দিয়ে নিয়ে আসতো তবে আরো চমৎকার হতো। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 প্রসেসর, যে প্রসেসরটি একটি গেমিং প্রসেসর। এই ফোনটির প্রসেসরটি আশা করা যায় খুবই দুর্দান্ত ও প্রিমিয়াম পারফরমেন্স পাওয়া যাবে, যেহেতু এখানে অক্টাকোর 8 ন্যানোমিটারের চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটিতে আরো দেওয়া হবে রিয়েলমি এর নিজস্ব ইউআই। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4 এর RAM। এই ফোনটিতে থাকতে যাচ্ছে 3টি ভেরিয়েন্ট। এই ফোনটির বেস ভেরিয়েন্ট হবে 464 জিবি এবং টপ ভেরিয়েন্ট হবে 6128 জিবি। এই ফোনটিতে যেহেতু LPDDR4 এর RAM ও 8 ন্যানোমিটার অক্টোকর প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাই আপনি এখানে দুর্দান্ত মানের প্রিমিয়াম পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনি বড় বড় সফটওয়্যার ও অ্যাপ স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাকিং ছাড়াই। এছাড়া এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড, সাথেই থাকছে এইচডি কার্ড ডেডিকেটেড স্লট, যাতে করে আপনি 256 জিবি পর্যন্ত স্টোরেজ ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে যাচ্ছে 2G 3G এবং 4G, তবে এখানে অটো 5G সাপোর্টেড থাকবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি বিগ ব্যাটারি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি। এছাড়া এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে এই ফোনটি আপনি খুব দ্রুতই চার্জ করতে পারবেন। আশা করা যায় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই পেয়ে যাবেন। তো এই ফোনটি মিড বাজেটের ফোন হিসেবে আমার কাছে খুবই চমৎকারই লাগেছে। এই ফোনটির সকল স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 14 থেকে 15,000 রুপি এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যেতে পারে 20 থেকে 21,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্স এবং বাজেটের দিক থেকে আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করি।
করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।